নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দেখুন, সকাল থেকেই আজ বৃষ্টি শুরু হয়েছে। বাজারে তেমন কিছুই পাওয়া যায়নি আজকে, সারা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমাদের ছাদের দৃশ্যটা আপনাদের একটু দেখাতে এলাম। ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ রাখা ছিল, আজ সেটা দিয়ে একটু কুমড়ো পুঁই শাক রান্না করব। চলুন রান্নাটা আমরা কী কী লাগবে দেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পুঁই শাক টুকরো করে কেটে, কিছুটা পরিমাণ আলু কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ফ্রিজে কিছুটা রাখা ছিল চিংড়ি মাছ, সেটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে পিঠের শিরদাঁড়ার ময়লাগুলো বের করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, আর লাগবে হলুদ জিরে কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো, লবণ চিনি সর্ষের তেল আর পরিমাণ মতো জল। আসুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হতে কিছুটা সময় দেব। এই তো তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমরা খুন্তি দিয়ে কড়ার চারপাশে স্প্রেড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমরা একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমাদের লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার আমরা মাছগুলো তুলে নেব। এবার আমরা ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো আর কুমড়োগুলো। এবার কুমড়ো আর আলুটা তেলের মধ্যে হালকা করে নেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পুঁই শাকটা।
এবার পুঁই শাকটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। শাকের যে কোনো শাকের মধ্যে একটুখানি মিষ্টি দিলে শাকের কষটা ভাবটা চলে যায় আর শাকটা স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আসছি। আসুন বন্ধুরা, আমরা দেখি শাকটা আমাদের কতদূর হলো। এই তো শাক থেকেও অনেকটা জল বেরিয়েছে। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমরা পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যারা কুমড়ো পুঁই শাক পছন্দ করেন আর যারা চিংড়ি মাছও পছন্দ করেন তাদের এই রান্নাটা সত্যি খুব ভালো লাগবে। রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর ফেসবুকে আমাদের পেজটি ফলো করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।